আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল 4 রাতের সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মাহফুজা পলক। শুরুতেই জানিয়ে দিচ্ছি আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। অপারেশন ডেভিল হান্ট, কিশোরগঞ্জে আরও একজন গ্রেফতার। কিশোরগঞ্জে জেলা আইনজীবী সমিতির নির্বাচন, অ্যাডভোকেট শহীদ সভাপতি, অ্যাডভোকেট রতন সম্পাদক। নান্দাইলে রসের মিষ্টি শপকে 50,000 টাকা জরিমানা। লন্ডনে জয়শঙ্করের উপর হামলার চেষ্টা, ছেঁড়া হলো ভারতের পতাকা। চ্যাম্পিয়ন্স লিগে গোলের রেকর্ড লাউতারো মার্টিনেজের। শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। এবার ম্যাপল ইন্টারন্যাশনাল স্কুল স্থানীয় সংবাদ। অপারেশন ডেভিল হান্ট, কিশোরগঞ্জে আরও একজন গ্রেফতার। কিশোরগঞ্জে অভিযান চালিয়ে বৈষম্য বিরোধী ছাত্র জনতার মিছিলে হামলার ঘটনায় দায়ের হওয়া মামলার এক এজাহারভুক্ত আসামিকে গ্রেফতার করেছে র্যাব 14 সিপিসি 2 কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল। গ্রেফতার রাজন কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নের আমাটি শিবপুর এলাকার মোহাম্মদ গিয়াসউদ্দিনের ছেলে। আজ দুপুর 1টার কিছু আগে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই বাইপাস এলাকা থেকে গ্রেফতার করা হয়। কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন, অ্যাডভোকেট শহীদ সভাপতি, অ্যাডভোকেট রতন সম্পাদক। কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে টানা তৃতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগপন্থী অ্যাডভোকেট মোহাম্মদ শহীদুল আলম শহীদ এবং পঞ্চমবারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বিএনপিপন্থী অ্যাডভোকেট মোহাম্মদ আমিনুল ইসলাম রতন। আজ রাত 1টার দিকে কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট এস.এম. মাহবুবুর রহমান ভোট গণনা শেষে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন। নান্দাইলে রসের মিষ্টি শপকে 50,000 টাকা জরিমানা। ময়মনসিংহের নান্দাইল উপজেলার নান্দাইল চৌরাস্তা বাজারে রসের মিষ্টি শপকে মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে 50,000 টাকা জরিমানা করা হয়েছে। আজ দুপুরে নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার শারমিনা সাত্তারের উপস্থিতিতে সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুর রহমান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই জরিমানা আদায় করেন। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বৃহস্পতিবার দুপুরে সরেজমিন পরিদর্শনে মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রির সত্যতা পায় ভ্রাম্যমাণ আদালত। পরে জনসম্মুখে মেয়াদোত্তীর্ণ খাবার সামগ্রী ধ্বংস করা হয় এবং ওই শপের পরিচালক আবু বকর সিদ্দিকীর নগদ 50,000 টাকা অর্থদণ্ড আরোপ করেন। এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর। লন্ডনে জয়শঙ্করের উপর হামলার চেষ্টা, ছেঁড়া হলো ভারতের পতাকা। যুক্তরাজ্য সফরে গিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর হামলার মুখে পড়েছেন বলে খবর পাওয়া গেছে। লন্ডনের চেথহাম হাউসের সামনে হামলাকারীরা তার গাড়ির কাছে চলে যান এবং সেই সঙ্গে ভারতের জাতীয় পতাকা ছেঁড়া হয় বলে অভিযোগ উঠেছে। সংবাদ সংস্থা ANI জানিয়েছে, ভারতের পররাষ্ট্রমন্ত্রীর ওপর এই হামলা চেষ্টার নেপথ্যে রয়েছেন খলিস্তানপন্থীরা। গতকাল রাতে চেথহাম হাউসে একটি আলোচনা সভায় যোগ দিতে গিয়েছিলেন জয়শঙ্কর। খলিস্তানপন্থীরা পতাকা নিয়ে জড়ো হয়েছিলেন অদূরে রাস্তার ওপর। পুলিশের সামনে ভারত বিরোধী স্লোগান দেন তারা। এবার ঘোড়া ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর। চ্যাম্পিয়ন্স লিগে গোলের রেকর্ড লাউতারো মার্টিনেজের। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে এক পা দিল ইন্টার মিলান। শেষ 16-র প্রথম লেগে ফেইনোর্ডদের মাঠ থেকে 2-0 গোলের জয় নিয়ে ফিরছেন ইন্টার মিলান। নেরাজ্জুরিদের হয়ে গোল দুটি করলেন মার্কাস থুরাম ও লাউতারো মার্টিনেজ। এই ম্যাচে গোল করে ইন্টার মিলানের ইতিহাসে নিজের জায়গাটা আরও পোক্ত করেছেন লাউতারো। নেরাজ্জুরিদের হয়ে দারুণ এক মাইল ফলক ছুঁয়েছেন তিনি। গতকাল রাতে 50 মিনিটে লাউতারো মার্টিনেজ জয়সূচক গোলটি করেন। দর্শক, এই ছিল বিডি চ্যানেল 4 রাতের সংবাদ। সকলকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নিত্য নতুন খবর পেতে বিডি চ্যানেল 4 ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন। শুভরাত্রি, আল্লাহ হাফেজ।